আচ্ছা, ব্রাইড সাজাবার পর যখন ফটো তুলতে যাই তখন যদি কারেন্ট চলে যায় কেমন হয় বলো তো? ঠিক তেমনই আমার সাথে আজকে হয়েছে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমার এই ক্লায়েন্টকে দেখে চিনতেই পারছো, এ তার দিদির বিয়েতে পার্টি মেকআপ করেছিল এবং আজকে তার এঙ্গেজমেন্ট। আর তার এঙ্গেজমেন্টের সাজাবার দায়িত্বটা সে আমাকেই দিয়েছিল। তো আমি খুবই খুশি তাদের এরকম সুন্দর সুন্দর লুক দিতে পেরে। আর এই ক্লায়েন্ট আর তার দিদি যে ব্রাইড ছিল দুদিন আগে আমার, তো দুজন এতই ভালো, মানে মেকআপ করার সময় একটুখানিও ডিস্টার্ব করে না। আমি যেরকম করব সেরকমই তাদের পছন্দ। কিন্তু তারা যখন নিজেদের স্পেশাল দিনের মেকআপটা আমার উপর পুরোপুরি ছেড়ে দেয় তখন একটু হলেও টেনশন হয়। তোমাদেরও কার কার সাথে এরকম হয় অবশ্যই কিন্তু জানাবে। এখানে দেখো গল্প করতে করতে প্রায় বেশ মেকআপটা হয়ে এসেছে। এখানে একটু হাইলাইটিং করে নিচ্ছে ফেসটা। আর এখানে পুরো ভিডিওটা কিন্তু বিনা রিং লাইটে নিয়েছি, জাস্ট রুমের একটা লাইট জ্বলছিল সেই লাইটেই নিয়েছি। তো এখানে দেখো এখানে মার্সের আর একটা কালারের পিগমেন্ট আমি এখানে ইউজ করেছি। আমার তো ভীষণ ভালো লাগে মার্সের সবকটা পিগমেন্টই, আমি দুটো পারচেস করে রেখেছি অলরেডি। এখানে একটুখানি আই মেকআপটা দেখিয়ে দিলাম তোমাদের সাথে। এখানে দেখো মেকআপটা তো মোটামুটি হয়েই এসেছে। এখানে একটু মাস্কারা লাগিয়ে নিচ্ছি, মাস্কারা লাগাতে আমার খুবই ভালো লাগে। আর এখানে যে ফিক্সারটা ইউজ করছি এটা কিন্তু গরমের জন্য খুবই ভালো, যাদের প্রচণ্ড সোয়েট হয় তাদের জন্য তো বেস্ট অপশান এটা। আর এখানে একটু লিপস্টিক লাগিয়ে নিচ্ছি। এখানে আমার এই ক্লায়েন্টের তখনও শাড়িটা আসেনি, তাই শাড়িটা এখনও পরানো হয়নি। শাড়িটা পরানোর আগে মেকআপ আর হেয়ারস্টাইলটা করে নিচ্ছি। আর এখানে দেখো মেকআপ তো মোটামুটি ডান, কিন্তু রিং লাইটটা জ্বলেনি বলে কিন্তু গ্লোটা তোমরা ঠিক বুঝতে পারছো না। রিং লাইটটা জ্বালার পর তোমরা বুঝতে পারবে। আর এখানে দেখো হেয়ারস্টাইলটা আস্তে আস্তে করে নিই। এখানে একটু মেসি টাইপের হেয়ারস্টাইল রেখেছিলাম আমি, যাতে একটু সিম্পল লাগে লুকটা। আর এখানে দেখো সব জুয়েলারিগুলো আস্তে আস্তে পরে নিচ্ছি। আর যতটা পরাচ্ছি জুয়েলারি ততটা মেকআপটা অত সুন্দর লাগছে। আর আমার ক্লায়েন্টকে ভীষণ মিষ্টি লাগছিল দেখতে। আমার এই ব্রাইড আর ব্রাইডের দিদির ফিচার্সগুলো এতই সুন্দর ছিল যে মেকআপ করার পর একদম অপূর্ব লাগছিল দেখতে। এখানে দেখো মেকআপ হেয়ারস্টাইল সবই ডান। এখানে আসে চুড়িটা পরে নেবে আমার এই ক্লায়েন্ট। আর এখানেই ঘটে যায় এক কাণ্ড। এখানে সব কিছু হওয়ার পর যখন আমি ভিডিও শ্যুট করতে যাই বা ফটো তুলতে যাই তখনই কারেন্টটা চলে যায়। কি ভাগ্যে আমার কাছে একটা ছোট RGB লাইট ছিল, তো সেটা দিয়ে আমি মেকআপের যে কটা ভিডিও আর ফটো ক্লিপ নিয়েছি। তো চলো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।